जलपाईगुड़ी में ओवरलोडेड डंपरों का आतंक, रामसाई बारोहाटी सड़क पर ग्रामीणों का विरोध। Counts. SBM Gold's water tank is the most sustainable and durable water storage solution available. जलपाईगुड़ी जिले के मैनागुड़ी ब्लॉक के रामासाई बारोहाटी से जुड़ी ग्रामीण सड़क पर प्रतिदिन रेत से भरे ओवरलोडेड भारी डंपर बेधड़क आवाजाही कर रहे हैं। अतिरिक्त भार के कारण सड़क पर बड़े बड़े गड्ढे बन गए हैं। सड़क किनारे के नाले भी क्षतिग्रस्त हो चुके हैं। लंबे समय से चली इस समस्या को लेकर स्थानीय निवासी आक्रोशित है। ग्रामीणों ने इसके खिलाफ मंगलवार सुबह कई डंपरों को रास्ते में रोककर जोरदार विरोध प्रदर्शन किया। उनका आरोप है कि डंपर मालिक नियमों का पालन नहीं कर रहे हैं, जिसके परिणाम स्वरूप ग्रामीण सड़क पूरी तरह से नष्ट होने के कगार पर है। बच्चों और बुजुर्गों के लिए इस रास्ते से गुजरना बेहद मुश्किल हो चुका है। ग्रामीणों की मांग है कि अविलंब ओवरलोडिंग बंद की जाए और भारी वाहनों के आवागमन पर सख्त नियंत्रण लागू किया जाए। इस मुद्दे पर उन्होंने BLRO कार्यालय और ब्लॉक प्रशासन से तत्काल हस्तक्षेप की अपील की है। আপনার নাম? রবীন রায়। আজকে কি হয়েছে এখানে? এইখানে আজকে গত 6 মাস ধরে আমরা দেখে আসছি প্রতিদিন এই রামসাই কেভিকে যে আছে কেভিকেতে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, বড় বিল্ডিং হচ্ছে। তো সেখানে প্রতিদিন 2 দিন 3 দিন অন্তর অন্তর আমরা দেখতে পাচ্ছি কি ভোরবেলা 4:30 কি 4টা নাগাদ 2-3টে করে ওভারলোডিং ডাম্পার আমাদের বারোহাতি মোড় প্রতীক্ষালয় থেকে যে নেপাল মোড়ের যে রাস্তাটা গ্রামীণ সড়ক যোজনা তার উপর দিয়ে ওভারলোডিং গাড়ি যাচ্ছে। গাড়ি যাওয়াতে আমাদের বারোহাতি মোড় থেকে যে নরেশ রায়ের বাড়ি অবধি যে একটা ড্রেন করা হয়েছে সেই ড্রেনটা ভেঙে চুরমার হয়ে আছে বর্তমান, এবং রাস্তার একদম বেহাল পরিস্থিতি এই ওভারলোড ডাম্পারগুলো যাওয়ার কারণে। সেই জন্যে আমরা অনেক দিন ধরে প্ল্যানিং করছি যে গাড়িগুলোকে আমরা আটকাবো। অনেকবার মুখে বলার পরেও তারা কথা শোনে নাই। আজকে আমরা বাধ্য হয়েছি গাড়িগুলোকে আটকাইতে। এখন কি চাচ্ছেন? এখন আমরা যাচ্ছি যাতে ওভারলোডিং গাড়ি এই রাস্তা দিয়ে না নেওয়া হয়। মুখ্যমন্ত্রীর নির্দেশ, সে গ্রামীণ সড়ক যোজনা দিয়ে কোনো ওভারলোডিং ডাম্পার বা গাড়ি চলা নিষিদ্ধ। সেই মোতাবেক আমরা মনে করি যে এই রাস্তা যেহেতু বেহাল পরিস্থিতি হয়ে গেছে, আমাদের ড্রেন পুনরায় আবার আগের মতো করে দিতে হবে, এবং রাস্তার যে পরিস্থিতি রাস্তাটা আগের মতো করে দিতে হবে, এবং ওভারলোডিং ডাম্পার এই রাস্তা দিয়ে চলানো যাবে না। প্রতিনিয়ত কি যায় এদিকে? প্রতিনিয়ত যায়, 6 মাস ধরে কন্টিনিউ 2-3 দিন পরই ভোরবেলা করে যায়, মানে মানুষ ঘুম থেকে উঠানোর আগেই তারা চলে যায়। আমরা 2-3 দিন ফলো করছি, গাড়িগুলোর মধ্যে ওভারলোড মাল আসে, মানে একটা ডাম্পারে যত টন মাল আসার কথা তার থেকে অনেক বেশি পরিমাণের মাল তারা নিয়ে ভোরবেলা সেই জন্য তারা চুরি করে মাল ফেলাচ্ছে। তো এখানে আমি শুনলাম ড্রাইভারদের মুখে যে 2 জন লোকাল ব্যক্তি ঠিকাদার নাকি যুক্ত আছে। আমি ওরা বললো না নামগুলো আমাকে, তবে ড্রাইভারদের মুখে শোনা যাবে। ড্রাইভারদা কোথায়?